দিল 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 সব মুড়ি ভিজিয়ে দিল। কতদিন পই পই করে বলেছি ঘরের চালটা ঠিক করো ঠিক করো, তা সেই দিকে খেয়াল আছে? সারাদিন মহারাজের পাশে পাশে থাকে অথচ নিজের ঘরের কি অবস্থা? তা মুখ ফুটেও বলবে না, কিছুতেই বলবে না আমি বাবা এই ভাঙা ঘরে রাখতে পারবো না, কথাটা বলে দিলাম। হ্যাঁ আরে তবে খাবো কি? আচ্ছা ভাঙা চাল তো আর খিদে মেটাবে না, সামনে পুজো, মহারাজের কাছ থেকে কিছু মোহর আগাম নিয়ে আগে চালটা সারাই, তারপর কিছু একটা বিহিত করতে হবে, বুঝলে? পুজো আসবে তারপর সারাবে? গাছে কাঁঠাল গোফে তেল, বুদ্ধির একেবারে পাহাড়। চাল না বেঁধেই চাল কুমড়োর চাষ করবেন তিনি। কি বলে চালের ঠিক নেই, গেছে চাল কুমড়োর খোঁজ করতে, তাই তো? হ্যাঁ তাই, যার নিজের ঘরে চাল চুলো নেই সে গাছে চাল কুমড়োর চাষ করতে। এই লোকটাকে নিয়ে ঘর করতে হয় আমায় গো। তুমি আমার চোখ খুলে দিলে গিন্নি, ঠিকই তো বলেছো। আমি এখন থেকে চাল কুমড়োর চাষ করব, একেবারে নিচের ঘরের চালে। আগে তো ঘরের চাল ঠিক করবে নাকি, তারপর চাল কুমড়ো চাষ করবে। বলি সে মুরদ আছে তোমার? আছে কিনা দেখতেই পাবে। আমি এক্ষুনি মহারাজের কাছ থেকে কিছু মোহর ধার করতে যাচ্ছি, তারপর চাল সারাই করে সেখানে চাল কুমড়োর চাষ করে সেই ধার শোধ করব। আমি চললাম সুদের মহাজনের কাছে। জানিস এক সময় এখানে নাকি ডাকাতেরা লোকজনদের কেটে এই পুকুরে ফেলে দিত, সেই থেকে এই পুকুরের নাম হয়েছে কাটা পুকুর। বোধহয় সেই লাশগুলোই এখন কাতলা মাছ হয়ে গেছে। হ্যাঁ তা হতে পারে, নইলে বড়া বড়া মাছ শুধু এই পুকুরেই হয় কেন? এই এই একটা মাছ তুলে জিজ্ঞেস করবো নাকি? হ্যাঁ, সে আগের জন্মে কি ছিল যে ডাকাতরা তাকে মেরে ওই মাছ করে দিয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? তুই জানিস না পুকুরটা কার? জানবো না কেন, আমাদের মন্ত্রীর। দেখ দেখ ওই পুকুরের পাশে বটা আর ঘটা, আর লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনি। বেটা এক নম্বরের জালিয়াত। সিধু বাবুর থেকে ভয় দেখিয়ে কেড়ে নিল, তাও সিধু বাবুর কাছ থেকে একটা আধটা মাছ পাওয়া যেত, আর মন্ত্রী বেটা মাছ তো দেবেই না, উল্টে আমাদের রাত দিন খাটিয়ে মাছ পাহারা দেওয়ায়। করলি ন্যাপলা, এই পুকুর নাকি কেড়ে নিয়েছে মন্ত্রী। মাঝে মাঝে মনে হয় মাছ ধরে ভেজে খাই, কিন্তু আমাদের কি সেই কপাল আছে রে? সেটাই তো মুশকিল হয়েছে রে। একবার ওই মুকুটদের বাড়ি থেকে কাতলা মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট ছেড়ে দিয়েছিলাম, কি যে অমৃত তার স্বাদ, তোকে কি বলবো রে বটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। না, এই পুকুরের কাতলা মাছ আমাদের চাই। চল গিয়ে দাদুকে জানাই মন্ত্রী পুকুর পর্যন্ত চুরি করে নিয়েছে, আর আমরা একটা মাছও নিতে পারবো না। দাদু নিশ্চয়ই মদ দিয়ে দেবে, একটা বুদ্ধিও দিয়ে দেবে হয়তো। আরে গোপাল যে, কি ব্যাপার আমার গতিতে? এই সংসারে কিছু টানাটানি পড়েছে নাকি? হ্যাঁ, আসলে একটু ওই চালের অভাব হয়েছে, তাই ভালো চালের খোঁজে বেরিয়েছি। চাল? ভাই গোপাল, আমি তো চালের কারবার করি না। লোকে অসুবিধায় পড়লে তাকে মোহর ধার দেওয়াই আমার কাজ। তুমি বরঞ্চ অন্য জায়গায় খোঁজ করো। হ্যাঁ, তুমি ঠিক বুঝতে পারছো না, সামনে পুজো, আমার সত্যিই চাল লাগবে, তাই এত আশা করে তোমার কাছে এলাম, আমাকে ফিরিয়ে দেবে ভাই। এ কি মুশকিলে ফেললে বলো তো? আরে আমি চাল কোথায় পাবো ভাই? মোহর চাইলে নিয়ে যাও, তোমার সুদ না হয় একটু কমিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করো না। যাক বাবা, বাঁচালে। আসলে আমার ঘরের চাল ভেঙে গেছে, একে তো এই বৃষ্টি, তাই যদি চাল ঠিক না থাকে তবে যাই কোথায় বলো তো? আরে এই কথাটা বলার জন্য এত ভনিতার দরকার ছিল না, তুমি চাইলেই আমি দিয়ে দিতাম। তা কত মোহর লাগবে বলো তো? আসলে আমি হিসেবটা তো খুব ভালো বুঝি না, তুমি তো আমার ঘরটা দেখেইছো, বেশ ভালো চাল বানাতে যা লাগবে সেটাই এখন দাও, এই পুজোর আগেই শোধ করে দেবো। আরে
তোমাকে এত লজ্জা পেতে হবে না। এই আমি মোটামুটি হিসেব করে তোমায় 100 মোহর দিলাম। এতে না কুলোলে আবার নিয়ে যেও, কেমন? আমার খুব উপকার করলে ভাই। আমার কেমন জানি মোহর চাইতে লজ্জা লজ্জা করছিল। তাই এতক্ষণ ধরে এত ধানাই পানাই করছিলে। অবশ্য তোমার কথা শুনতে বেশ মজা লাগে। দাদু, তুমি কাটা পুকুরের নাম শুনেছ? বিরাট পুকুর। বাহ, শুনিনি আবার। ছোটবেলায় তো ওখানে সাঁতার শিখেছি রে। তা কি হয়েছে সেই পুকুরে? আমরা পাশ দিয়ে আসছিলাম, দেখলাম বটার ঘটা সেই পুকুরটাকে পাহারা দিচ্ছে। আরো কথা আছে, ওদের মুখ থেকেই তো শুনলাম সেই পুকুরের দখল নাকি নিয়ে নিয়েছে মন্ত্রী স্বয়ং। সিধু বাবুকে ভয় দেখিয়ে পুকুর নাকি কেড়ে নিয়েছে। সেখানে নাকি বড় বড় কাতলা মাছ হয়। আমি নিজের চোখে দেখেছি একটা মস্ত বড় মাছকে ঘাই মারতে। দাদু, আমরা কি সেই মাছ খেতে পারবো না? নিশ্চয়ই পারবো। দেখি একটা বুদ্ধি বার করতে পারি কিনা। এই যে গোপাল এসে গেছে। তা শুনেছো তো, পুজোর সময় নবাব আমাদের এখানে আসছেন। একদিন থাকবেন, নবমীর দিন। তার যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মহারাজ, কাকে আপনি কাজের দায়িত্ব দিয়েছেন? গোপালকে, যার চুলোর কোনো ঠিক নেই তাকে দিলেন রাজার পোশাক? হ্যাঁ, এটা ঠিক মানতে পারলাম না। হ্যাঁ, কে বলেছে আমি গোপালকে দায়িত্ব দিয়েছি? শুধু তো ওকে জানিয়ে রাখলাম, দায়িত্ব তো তোমার। কিন্তু একটা ব্যাপার আছে, শুনলাম নবাব নাকি কাতলা মাছ খেতে চেয়েছেন। তা কোথা থেকে এত কাতলা জোগাড় হবে, মানে সেটাই ভাবছিলাম। সেটাই তো মুশকিল মহারাজ। মানে এত কাতলা মাছ কোথায় পাবো তা বুঝতে পারছি না। মহারাজ, ওই কাটা পুকুর বলে একটা পুকুরের নাম আপনি শুনেছেন? শুনেছি। মন্ত্রী, ওই পুকুরের দায়িত্ব তোমায় দেওয়া হয়েছিল, কিন্তু কই একবার তো ওই পুকুরের মাছ খেলাম না। তা তুমি কি একাই সব মাছ হজম করে নিচ্ছ নাকি? ওই পুকুরটা একেবারে বাজে, মানে একটা মাছও বাঁচে না। হ্যাঁ, বাঁচে না মানে? পুকুরে মরা মাছ সাঁতার কাটে? কিন্তু আশ্চর্য ব্যাপার তো। আগে মহারাজ, মাছগুলো জলের তলায় বেঁচে থাকে, কিন্তু যেই উপরে তুলি অমনি মরে যায়। এবার কি মুশকিল বলুন তো। মাছ তো জলে বাঁচে, আর মানুষ সেই জলেই মরে। এই সামান্য জ্ঞান তোমার নেই? আচ্ছা, কোন টোলে তুমি পড়েছিলে বলতো? মহারাজ, আমাদের টোলে শুধু সংস্কৃত শেখানো হতো, আর কিছুই না। তাই মাছ যে এই ভাষাটা জানে তা আমি জানতাম না। সেই পুকুরের মাছ কই আনবি? আমরা খেয়ে বলবো মাছ ভালো না খারাপ। এই মাছ দিয়ে নবাবের ভোজ হবে, বুঝলে? শুধু মাছ দিয়ে কি আর নবাবের ভোজ হবে? এবার শুনলাম নবাবের সঙ্গে নাকি অনেক লোক আসবে। তা এত মাছ কোথায় পাবো তাই ভাবছি। মন্ত্রী, দায়িত্ব যখন তুমি নিয়েছো, তখন তোমাকেই তার সমাধান করতে হবে। এই সময় ডেকে পাঠালেন? শোন, গোপালকে আর একবার লেজে গোবরে করতে হবে, বুঝলি? আবার গোপাল? তোরা বাজারে গিয়ে খান 10 কাতলা মাছ কিনে নিয়ে আয়। আর শোন, মাছগুলো যেন পচা হয়। হ্যাঁ, দেখে দেখে কিনবি, পেট টিপে দেখবি, যেগুলো সব চাইতে নরম সেইগুলোই নিয়ে আসবি, বুঝলি? টাটকা মাছ আনলে কিন্তু তোদের ওই পুকুরেই চুবিয়ে মারবো। হ্যাঁ, যে আজ্ঞে মন্ত্রী মশাই। কথায় কথায় যে আজ্ঞে বললে চলবে না। আরেকটা কাজ আছে, গোপালের বাড়ির দিকে নজর রাখবি তো। শুনলাম ওই সুদেব মহাজনের কাছ থেকে নাকি গোপাল মোহর ধার নিয়েছে। কেন তা দেখে বলবি আমায়, বুঝেছিস? যে আজ্ঞে মন্ত্রী মশাই। ভাগ্যিস তুমি চাল চুলো কথাটা বলেছিলে। তাই দেখো, এখন চালও হলো, চাল কুমড়ো হলো। কি বড় বড় চাল কুমড়ো হয়েছে বলো। এই কথাটা কেন যে এতদিন মাথায় আসেনি কে জানে। এই চাল কুমড়ো বাজারে বেচে সুদেবের মোহর শোধ দিয়ে দেবো। দেখলি গোপাল কেমন চাল কুমড়ো ফলিয়েছে চালে, কি বড় বড় রে। গোপাল তো আর আমাদের ওই মন্ত্রীর মতন নয়, নিজের চেষ্টায় এই চাষ করেছে। বাজারে এক একটা চাল কুমড়োর কত দাম হবে বুঝতে পারছিস? আচ্ছা ঘটা,
আগে চাল না চাল কুমড়ো রে? এটা মন্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। যাই, বাজারে গিয়ে এগুলো বেচে যে রোজগার করব তা থেকেই সুদেবকে মোহর শোধ করে দিতে পারবো। অনেক কষ্টে এই বুদ্ধি মাথায় এসেছে গো। তুমি আবার রাস্তায় কাউকে দান ছত্র করে বসো না জানো, হ্যাঁ? দেখলি কি ভালো আর বড় বড় চাল কুমড়ো, বুদ্ধি করে নতুন চাল বানিয়ে তার উপর চাল কুমড়ো ফলিয়ে মোহর শোধ করতে চলল গোপাল। আরে রাখ তোর জ্ঞানের কথা, এখন চল বাজারে, সেখান থেকে পচা মাছ কিনতে হবে না আমাদের? কিরে তোরা বাজারে এসেছিস কেন রে? এই তোরা বাজারে এসেছিস কেন? মাছ চুরি করতে? মাছে হাত দিলে না হাত কেটে নেব, বুঝেছিস? শুধু শুধু আমাদের গালাগালি দিচ্ছ? মাছ চুরি করা আমাদের পেশা নয়, অনেক দিন মাছ খাই না তো, তাই মাছ কিনতে আসলাম। তবে হ্যাঁ, মাছ কিন্তু আমাদের পছন্দের হতে হবে। একেবারে আসল মোহর ট্যাঙ্কে নিয়ে এসেছি, দেখবে দেখবে, এই দেখো। এ কি রে, তোদের হাতে আসল মোহর? যা মাছ বলবি তা একেবারে জলের দরে দিয়ে দেবো। বল 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 বল, কি ধরনের মাছ তোদের চাই বল? একেবারে টাটকা ভালো কাতলা মাছ আছে, দেবো? না, তোমার মাছ বড্ড টাটকা, এই মাছে আমাদের চলবে না, অন্য দোকানে যাই। মানে তোরা পচা মাছ চাইছিস? হ্যাঁ, অবাক কাণ্ড, আমার কাছে আজ পর্যন্ত তো কেউ পচা মাছ চাইনি। এই প্রথম কোনো খদ্দের পেলাম যে টাটকা মাছ নিতে চাইছে না। তোদের কি পোষা ভূত আছে নাকি রে? শুনেছি একমাত্র ভূত তো পচা মাছ খেতে ভালোবাসে। ভূত তো আমরা নিজেরাই, আমাদের পচা মাছ খেতে ইচ্ছে হয়েছে, তাতে তোমার কি? না না না, তাতে আমার কি, সত্যি তো। শোন, 7 দিনের পুরনো হলে হবে তো? বেশ গন্ধ ছাড়বে কিন্তু, দেবো? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, আমাদের পচা মাছ আনতে বলেছে তাই নিয়ে যাচ্ছি। গন্ধ ছাড়লে আমরা কি করতে পারি বলো? এনে 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 ধর ধর ধর, আবার গন্ধে নাক শীতকোষ না যেন। হ্যাঁ, আমাদের না কি নেই তো গন্ধ পাবো কি করে? তুই পাচ্ছিস বটা? না না, একদম গন্ধ নেই, মনে হচ্ছে টাটকা মাছ নিয়ে যাচ্ছি। মহারাজ, আপনার কথা মতো ওই মাছ জোগাড় করে নিয়ে এসেছি। একবার দেখাবো নাকি? নিয়ে যাও। বাপরে বাপ, বাবা, এই দুর্গন্ধওয়ালা মাছ কোন পচা ডোবা থেকে নিয়ে এসেছো? পচা ডোবা থেকে কেন বলছেন মহারাজ? এ মাছ তো কাটা পুকুরের মাছ। আপনি দেখতে চাইছিলেন তাই টাটকা তুলে এনে দেখালাম। হ্যাঁ, না না, এই মাছ নিয়ে যাও। পচা মাছ দিয়ে তো আর নবাবের ভোজ রান্না করা যায় না। গোপাল, তোমায় মাছ জোগাড় করার দায়িত্ব দিলাম। এই ব্যাপারে আমি কি নিশ্চিন্ত হতে পারি? একেবারে 100% মহারাজ। আপনি সম্ভবত একটা ব্যাপার ভুলে গেছেন মহারাজ। এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার সন্ধি পুজোয় কোন সবজি বলি দেবেন? ভালো কথা বলেছো। প্রতিবার তো চাল কুমড়ো দিয়ে হয়, এবারও তাই হবে। কেন কেন এই প্রশ্নটা করলে আমায়? আপনি কি জানেন যে গোপাল ওই ঘরের চালায় চাল কুমড়োর চাষ করে বহু সম্পত্তির মালিক হয়ে গেছে? গোপাল, গোপাল, সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, আসলে ঘরের চাল ভেঙে গেছিল, তাই দেনা করে চাল সারাই করেছি। সেই দেনা মেটানোর জন্য চালে চাল কুমড়োর চাষ করেছি, ধারও শোধ করে দিয়েছি। এটা কি অন্যায় করেছি মহারাজ? বাহ বাহ বাহ, এটাই তো সবচাইতে ভালো কাজ। আর করে সে মোহর যদি সেই ব্যক্তি চাষ করে শোধ করে, তবে আর তার চাইতে ভালো কি হতে পারে? না না, আমি অন্যায় কথা বলিনি মহারাজ। আমি বলছিলাম যে গোপালের ঘরের চাল কুমড়ো যদি বলির জন্য দেয় তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই দেব। তা মন্ত্রীমশাই, কটা চাল কুমড়ো লাগবে?
আমাদের রীতি অনুযায়ী মোট 108টা চাল কুমড়ো বলি দিতে হয়, তাই সেটা দিলেই হবে। খুব ভালো কথা মহারাজ। এই চাল কুমড়োর সঙ্গে যদি মাছের মুড়ো দিয়ে ঘন্ট রাঁধা যায় তবে নবাব একেবারে চেটে ফুটে খাবে। সুনাম করবে রাজবাড়ি রান্নার। হ্যাঁ, তা মাছটা তাহলে জোগাড় করে ফেলি, কি বলেন মহারাজ? তাড়াতাড়ি করে ফেলো, আরে সময় তো প্রায় এসেই গেল। তা পুজোর ব্যবস্থা সব ঠিকঠাক চলছে তো? আগে হ্যাঁ মহারাজ। এবার রং করা বাকি, দু একদিনের মধ্যেই মায়ের মূর্তি তৈরি হয়ে যাবে। এই শুরু হবে পুজো। মাগো মা জগত্তারিণী মা, আমার মাগো মা। ঘটা, এদিকে কে আসছে বলতো? মনে হয় নবাবের সঙ্গে এসেছে, নিশ্চয়ই হোমরা চোমরা কেউ। এই আমির সাহেব নয় তো? হাঁটা চলার যা ভঙ্গি, তাতে তো মনে হয় ইনি উজিরি হবেন। এই পুকুরটার মালিক কে? তার সঙ্গে দেখা করব। সে কোথায় আছে? আমি নবাবের নতুন উজির। আরে উজির সাহেব, আসুন আসুন। আপনি কি আমাদের পুকুর দেখতে এসেছেন? তা দেখুন, এখানকার কাতলা মাছ একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। আগে এই পুকুরটা এখন আমরাই দেখাশোনা করি কি না? আর যদি মালিকের কথা বলেন তো বলি, মালিক আমাদের মন্ত্রী। হ্যাঁ ও মন্ত্রী, ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলে নেব। আসলে আমার গোটা 100 বড় বড় কাতলার খুব দরকার। এই পুকুরে পাওয়া যাবে না অন্য পুকুর দেখবো? কি যে বলেন উজির সাহেব, এই পুকুরে 100 কেন 200-র উপরে এই কাতলা পাবেন। কত লাগবে বলুন না, আমরা এক্ষুনি জাল ফেলার ব্যবস্থা করছি। আমি সঙ্গে করে মোহর আনিনি। তোমাদের মন্ত্রীর সাথে রাজবাড়িতে দেখা হবেই, তার হাতেই না হয় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব। আমাদের কি সৌভাগ্য রে, উজির সাহেব নিজে এসে এত মাছ নিয়ে গেল, ভাবা যায়? আচ্ছা, তুই উজিরকে আগে কখনো দেখেছিস? না মানে ওই ঠিক লোককেই দিয়েছি তো, অন্য কেউ আসেনি তো। হতে পারে, তাহলে উপায়? বেশ একটা উৎসব মেজাজ এসে গেছে। চমৎকার, আমার খুব ভালো লাগছে। আপনার ভালো লাগলেই আমার আনন্দ। গোপাল মাছ পাঠিয়ে দিয়েছে, একেবারে লাফানো কাতলা। সত্যি গোপালের কোনো তুলনাই হয় না। এত মাছ যে ও কি করে জোগাড় করলো কে জানে। ও নিশ্চয়ই ভোজবাজি জানে। আমারও তাই মনে হয়, ও আলবাত ভোজবাজি জানে। এত ভালো কাতলা আমি জীবনে দেখিনি। রাজবাড়ির রান্না এতদিন সামলাচ্ছি, কিন্তু এরকম টাটকা মাছ আমি কোনোদিন রাঁধিনি বাবা। আরে নবাবাজ মহারাজের অতিথি, তার যত্ন তো নিতেই হবে, তাই না? আমাদের তো আপনি বোকাই মনে করে এলেন এতদিন। এবার শুনুন কি হয়েছে আজ। মনে হচ্ছে কোনো সুখবর দিবি। দে দে দে, মনটা আজ বড় উতলা হয়ে আছে রে। দে দে দে। আজ আপনার পুকুর থেকে কে মাছ কিনতে এসেছিল জানেন? স্বয়ং নবাবের নতুন উজির। পুকুর ফাঁকা করে মাছ নিয়ে গেছে, একেবারে ওই লাফানো মাছ। বলিস কি রে? কিন্তু উজির তো এখানে আসেননি, নবাব তো একা এসেছেন। এই রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। তোরা উজির ভেবে কাকে সব মাছ দিয়ে দিলি রে? আমি তো পথে বসলাম যে। আরে আপনি খোঁজ নিন, উজির নিশ্চয়ই এসেছেন, হয়তো নবাব জানেন না। কি ব্যাপার বলো তো মন্ত্রী,
না মানে এত উতলা লাগছে কেন তোমায়? আসলে নবাবের কাছে জানতে চাইছিলাম যে উজির সাহেব কি আপনার সঙ্গেই এসেছেন। না মানে উজির সাহেব কি মাছ খেতে খুব ভালোবাসেন? কি হচ্ছে কি মন্ত্রী? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে নবাবের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? যাও যাও এখান থেকে। উজির সম্পর্কে কিছু জানতে চাইলে তুমি মুর্শিদাবাদ যেতে পারো। এখানে নবাবকে আর বিরক্ত করো না তো। যাও যাও। কাতলা মাছের মাথা দিয়ে এমন চাল কুমড়োর ঘন্ট কখনো খাইনি। চমৎকার হয়েছে। নবমীর ভোজটা একেবারে জমে গেল, কি বলো? সবই তো গোপাল জোগাড় করেছে। বাড়ির চাল কুমড়ো দিয়ে দিয়েছে পুজোর জন্য। আচ্ছা গোপাল, এত ভালো কাতলা তুমি কোথা থেকে পেলে বলো তো? আপনি তো জানেন মহারাজ, আমি মিথ্যে কথা বলতে পারি না। সত্যি বলতে কি, এই মাছ আমি মন্ত্রীর কাটা পুকুর থেকে এনেছি। মন্ত্রী, এই কদিন আগেই কাটা পুকুর থেকে তুমি পচা মাছ তুলে এনেছিলে, তা আজ এগুলো টাটকা হলো কি করে? না মানে এখন পুজোর সময় তো পচা মাছগুলো সব জ্যান্ত হয়ে উঠেছে। তার জন্য আমি কি করতে পারি মহারাজ? আচ্ছা, এতক্ষণে বুঝলাম মন্ত্রী কেন উজিরের খোঁজ করছিল। তা ভালোই হলো, গোপালের চাল কুমড়ো আর মন্ত্রীর কাতলা মাছ দিয়ে আমাদের পুজোর ভোজ হলো। বাহ 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 বাহ, চমৎকার মজা হলো, চমৎকার। অনেকদিন পর বেশ তৃপ্তি করে খেলাম, আর এর জন্যই গোপালের কৃতিত্ব। এই নাও গোপাল, এই মোহর কটা তোমায় উপহার দিলাম। ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ। এই নাও মোহর। চাল কুমড়ো আর মাছের মাথার ঘন্ট খেয়ে নবাব এত খুশি হয়েছেন যে আমাদের ঘরের চাল সারাবার জন্য মোহর দিয়ে দিলেন। কালই সুদেবকে এগুলি দিয়ে দেনামুক্ত হব। তাহলে তাহলে এবার পুজোয় চাল আর চাল কুমড়ো দুটোই আমরা উপহার পেলাম।